তুই কোন আমি সুরান টেনশন করতে তো মাদ্রাসা টেনশন মাথা এদুর কি বেড়া কই কি হুম করে কা বেড়া তো কে নাই আছে উঠে দিছি তো এ বলাই গিয়ে হাত লাগে এখন মারবে না মারবে এখন মারবে এখন নিমন্ত্রণ বাইরে দে এটা চলছে এই যে নিয়ে কাকু লাই ওছে এই আলম গিজের পায় হ্যাঁ এই লাইট মিটারে কি সারা ইকবেলে সুরান নি হন ইকবেলে নিজে না সুরার ইকবেলে না সুরা দহন নি কি হাড় লাইট ওরা আগে বলা শুনতে পাওয়া আছে যে মাইতে না যদি হলে ওই তো আগে হাসতানা দিলে তো হাসতো আবার জানো যে ভিতরে পরিস্থিতি তো খারাপ ছিল, আপনারা তো দেখছেন। আমাদের প্রশাসন আমাদের বিল্ডিং থেকে আমাদের নিরাপদে বের করে আনছে, আমাদের ক্যাম্পাসে পাঠাই দিচ্ছে। তারপরে দুপুরের দিক থেকে তো যাওয়া হয়েছে, আপনারা দেখছেন। এখানে স্থানীয়রা জানি না কারা ছিল, মানে তারা ছাত্রদের উপর অতর্কিত হামলা করছে। আচ্ছা, আপনারা কাউকে চিনেন? কাউকে চিনা বলতে সবাই তো বেশিরভাগই মুখ লুকানো ছিল, এবং তাদের কাছে তো আমরা যেতে পারিনি, কারণ তাদের কাছে ধারালো অস্ত্র ছিল। দূর থেকেও যদি কেউ মারে, তার 2-3 জন আমরা আহত হয়ে যাবো। আমাদের কাছে তো আর কোনো অস্ত্র ছিল না, আমাদের কারো কাছে তো অস্ত্র না। তারা ইট পাটকেল সমানে, আপনারা তো দেখেছেন তো যে সিএমসি থেকে দিছে না 1500 শিক্ষার্থী আমাদের চবি মেডিকেলে গেছে, তার ভিতর 500 শিক্ষার্থীকে পাঠাইছে হলো আপনার সিএমসিতে। তার ভিতর 50 জনের অবস্থা গুরুতর, 2 জন আইসিইউতে আছে। আসলে ঘটনার সূত্রপাত হয়েছে গত পরশু রাত্রে। আসলে যখন সেনাবাহিনী আসলো, তখনই উচিত ছিল যে সেনাবাহিনীকে কিছুক্ষণের জন্য, অ্যাটলিস্ট 10-12 ঘন্টার জন্য এখানে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখানে মোতায়েন থাকা বা এখানে উপস্থিত থাকা, কিন্তু প্রশাসন বা সেনাবাহিনী সেটা করেনি। এবং পুলিশের উপস্থিতিতেও তো আমাদের উপর হামলা হয়েছে, উপস্থিতিতে হামলা হয়েছে। আবার হলো যখন সেনাবাহিনী চলে গেল, তখন আবার আরেক ধাপের মারামারি হয়েছে। এরপরে আসলে এটা সরাসরি আমি বলতে আমার মতে প্রশাসনেরই ভুল ছিল, কারণ সেখানে যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের এত সংখ্যক একটা স্টুডেন্ট আমরা 2 নম্বর গেটে থাকি, তাদের নিরাপত্তা ব্যবস্থা এটা ভুল হয়েছে, কারণ এখানে কেউ ছিল না আমাদের সেভ করার জন্য। সেনাবাহিনী যদি এখানে উপস্থিত থাকতো তাহলে কিন্তু সেটা আরও কিন্তু ঠান্ডা হয়ে যেত। কালকে থেকে গেল যে ঘটনার সূত্রপাত হয়েছে 11টার সময়, কিন্তু সেনাবাহিনী আসছে বিকেল 3-4টার সময়। সেনাবাহিনী যদি আজকে দ্রুত আসতো, তাহলে না হয়তো এই এলাকার প্রতি, না হয়তো এই ছাত্রদের প্রতি, তাহলে আজকে এত কিছু হতো না, আমাদের এত দুর্ভোগান্তির শিকার হওয়া লাগতো না। আর সবাই যদি একটা মিউচুয়াল কমিউনিকেশনে আসতো, তাহলে তার কোনো ধরনের সমস্যা হতো। আমরা চাই, আমরা তো এখানে থাকতে হবে, আমাদের এখানে থাকতে হবে। আগামী আমি 23-24 বছর, আমার আরও 3 বছরে থাকতে হবে এখানে। এখন আমার ক্যাম্পাস আমাকে আবাসন ব্যবস্থা দিতে পারতেছে না, তাহলে তো আমাকে ক্যাম্পাসের বাইরে আশেপাশে কোথাও অবস্থান করতে হবে। এখন আমরা তাদের এলাকায় থাকি, আমাদের বিশ্ববিদ্যালয়ে তাদের এরিয়ায় গড়ে উঠেছে, তাইলে তাদের সাথে তো আসলে আমাদের সম্পর্ক খারাপ করে লাভ নেই। আমরা চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক। এর পিছনে আসলে কারা ছিল, তাদের উদ্দেশ্যটা কি, তাদেরকে যথাযথ বিচার ব্যবস্থায় আনা হোক, আমি তো সেটাই চাই। আর এখানকার সবাই আসলে আমিও তো দীর্ঘ 1 বছর এখানে পার করেছি। এখানে আসলে অনেকে যারা বলতেছে স্থানীয় সবাই খারাপ, সবাই আসলে খারাপ না। তারা অনেকেই স্থানীয়রা আমাদের অনেকেই সেভ করার চেষ্টা করেছে, অনেকেই আমাদের অনেকভাবে হেল্প করছে, কিন্তু কিছু গুটি কয়েক স্থানীয় বা যাই বলি, আসলে বলা যাচ্ছে না আসলে কারা। এটা তো আমরা বলতে পারছি না, আমরা তো নিজেরাই এখানে নিরস্ত, আমরা আমদার শিকার হয়েছি, আমরা ক্যাম্পাসে চলে গেছি। এখন আমরা কিভাবে বলবো কারা ছিল? কিন্তু এই যে যারা বলতেছে যে সবাই খারাপ, সবাই তো আসলে খারাপ না। সবাই অনেকেই তো আমাদের হেল্প করার চেষ্টা করছে, আমাদের বাসার দারোয়ান, বাসার মালিকেরা সবাই হেল্প করছে, কিন্তু কিছু গুটি কয়েক, সেটা সব জায়গায় থাকে, আপনারাও জানেন। এটা গুটি কয়েক মানুষের জন্য যদি আমাদের এরকম ছাত্র গুটি কয়েকই ক্ষতি করছে, কারণ হতো তাদের কাছে ধারালো অস্ত্র ছিল, যা আমরা ছিলাম নিরস্ত্র। আমাদের তো কাছে তো আর কারো অস্ত্র নাই, এবং আমরা এইখানকার কোনো রাস্তাঘাট কিছু চিনি না। যারা এখানকার স্থানীয় বা যারা এই আক্রমণটা করছে, তারা আসলে জানে যে কোথায় কি আছে। তারা গেরিলা অ্যাটাকের মতো আমাদের উপর আক্রমণ করছে, সেখানে আসলে প্রতিরোধ করে তোলার তো কোনো উপায় ছিল না। ইভেন আমাদের প্রক্টর স্যারও আপনারা দেখছেন, সে নিজেও আহত হয়েছে। পুলিশের ভূমিকা ছিল নীরব, পুলিশের ভূমিকা ছিল জিরো, কোনো ভূমিকাই ছিল না। পুলিশের গাড়ি গতকাল রাত্রে আসছিল, পুলিশের গাড়ি ভাঙা হয়েছে, তাহলে পুলিশ কি হবে? আমি নিজে 999-এ ফোন দিচ্ছি কয়েকবার, আমাকে 999 থেকে বলে যে হাটাজারি থানার ওসি এখানে আছে, আমাদের তারা 999-এর সাহায্য দিতে পারে হলো অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস। আমি বললাম যে বারবার করে বলছি যে তাহলে অন্য থানা থেকে আমাদের ফোর্স বাড়ায় দেয়, কিন্তু
কেউ এটা করে। ওসি এখানে ছিল, তারা কই ছিল, তাদের গাড়ি এখানে ছিল, কিন্তু তারা কই ছিল এই মারামারির সময়, তাদের আর দেখা যায় না। সেনাবাহিনী আসার পর কিছুটা পরিবেশ ঠান্ডা হয়েছে, কিন্তু এই যে কালকে যে দুপুরবেলা থেকে যে সংঘর্ষটা হয়েছে, কালকে কিচ্ছু হতো না যদি সবাই একটা মিউচুয়াল কমিউনিকেশনে আগে চলে আসতো এবং সেনাবাহিনী যদি আগে থেকে এখানে এই গতকাল রাত্রে 4টার সময় যে সেনাবাহিনী গেল এখানে 2 নম্বর গেট থেকে চলে গেছে, তখন যদি এখানে উপস্থিত থাকতো তাহলে আজকে এত মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এক একটা ভবনের যে পরিমাণে ক্ষতি হয়েছে বা ছাত্রদের যে ক্ষতি হয়েছে এগুলো কিচ্ছু হতো না যদি আজকে সবাই একটা কমিউনিকেশনে আসতো। প্রশাসন যদি এখানে আগে থেকে জোরদার ব্যবস্থার ভিতরে থাকতো তাহলে আশা করি এগুলো কিছু হতো না। স্টুডেন্টরা থাকবে কই? আমাদের তো এখানেই থাকতে হবে, 2 নম্বর গেটে থাকতে হবে, 1 নম্বর গেটে থাকতে হবে, রেল ক্রসিং এ থাকতে হবে, আমাদের স্থানীয়দের সাথেই থাকতে হবে। তা আমরা চাই না তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ করতে, কিন্তু এই যারাই আসলে এটার সাথে জড়িত, সবাই আসলে এর সাথে জড়িত না। আমি ব্যক্তিগত আমার মতামত, সবাই এর সাথে জড়িত না, যারা এর সাথে জড়িত তাদের প্রকৃত যেন বিচার পায়।